অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026 উপভোগ করার জন্য এক্সক্লুসিভলি টি স্পোর্টসের পর্দায় টস সেখানে অবশ্য ধূমকেতু এবং দুরন্ত দুটি দলের ক্যাপ্টেন লিটন টসে জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে টিম দুরন্ত তাদের যেই 11 সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি। টিম ধূমকেতুর 11 লিটন দাস ইজ দ্য ক্যাপ্টেন। তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন। ঠিক বিপিএল এর গ্র্যান্ড ফিনালেতে দেখতে পাচ্ছি যে তারা মাঠে প্রবেশ করছেন। মাহফিজুল অন স্ট্রাইক, প্রথম বল। ইমপ্রেসিভ করে কিছু করতে পারেননি মাহফিজুল। কাট শট, স্লিপ কর্নারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছু করার নেই। ফার্স্ট বাউন্ডারি টিম দুরন্তর জন্য। শেষ বল, টেনিস ব্যাট শট, নো চান্স ফর দ্য ফিল্ডার। 4 রান। অ্যাগ্রেশন রয়েছে, পাল্টা অ্যাগ্রেশন ব্যাটারের কাছ থেকে। ডিপ মিড উইকেট ক্লিয়ার উপস্থিত আছে। এবারে সেই দুরন্তপনাকে একদমই নস্যাৎ করে দিলেন। মাহফুজ দেখেন, আমরা বলছিলাম যে সাকিবের এক্সট্রা বিট পেস রয়েছে, বাউন্স রয়েছে দেখেন, এবং সেখানেই কিন্তু বিট হয়েছেন। এই উইকেটটা ওর জন্য আসলে খুব পয়মন্ত হওয়ার কথা। Well, that's a lovely cut shot. স্ল্যাশ করেছেন, সজোরে চালিয়েছেন। ফার্স্ট রান দিচ্ছেন না, ব্যাটসম্যানের শটটাকে উঁচা দিলেন। এবারে কিন্তু গর্জিয়াস লুকিং শট, সুপারব শট। তোলপাড় করে দিয়েছেন মুস্তাফিজ, একেবারে তোলপাড় করে দিয়েছেন। তবে প্রথম বলটাতে কিন্তু রবিন একটা দারুণ শট খেলেছে। বল চলে যাচ্ছে ডিপ এক্সট্রা কভার দিয়ে সীমানার দিকে। আজকে মিরপুরের বাংলায় পরের বলটা এবারে আরো একটা লফটেড শট। Well, better execution surely. No fielder at long on, so another boundary. শর্ট বোলিং ডেলিভারি ফুল করেছেন তামিম। ব্যাটে বলে কানেকশনটা ঠিকঠাক হয়নি। বিশের আনন্দ থেকে স্লক সুইপ, টাইমিংটা প্রপারলি করতে পেরেছেন কিনা, পারেননি, ধরা পড়লেন। শামীম পাটোয়ারি একটা লম্বা চেজার মাধ্যমে ক্যাচটাকে গ্র্যাব করেছেন। রিশাদ আসলেন, দেখলেন, উইকেটটা নিলেন। জায়গা ছেড়ে বেরিয়ে এসে শটটা খেলেছেন। রিশাদ হোসেনকে ফাঁকে দিয়েছে বল সীমানার ওই পারে। নাম রুম পেয়েছিলেন রিশাদের দুর্দান্ত ফিল্ডিং, রান আউট। ওয়ান্স এগেইন ম্যান উইথ দ্য ম্যাজিক্যাল আর্ম। এর আগে বোলিং এ, এবারে ফিল্ডিং এ রিশাদের অবদান, আরো একটা উইকেট। একদমই ইট ওয়াজ ম্যাগনেটিক হ্যান্ড। দেখুন পারফেক্টলি, কোনো ধরনের ফাম্বল ছিল না এবং খুব দারুণ ব্যালেন্স রেখে থ্রোটা করেছেন লিটন দাস। ভুল করার কথা না। নাসুম হ্যাপি। নাটোরের কাঁচা গোল্লা এবার কিন্তু খাইয়েছেন রিশাদ। টোপটা গিলেছেন কিন্তু শেষ পর্যন্ত হজমটা হলো না। আরিফুল ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। লেগ স্পিনাররা এই কাজটাই করতে পারেন। এক্স্যাক্টলি, স্লক সুইপে গেছেন আকবর আলী। ফাঁদটাও পাতা হয়েছিল, তবে এ যাত্রায় আকবরের জয় হয়েছে। ফুল খেলতে চাইলেন কিন্তু ব্যাটে টপেজ হয়ে গেছেন। উইকেট মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। বিগ ব্যাশে খেলাটা বিরাট ব্যাপার। এবার একটা দারুণ শট এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে। আকবর পঞ্চম বলটি এবার কিন্তু তুলে মেরেছেন। আরো একটা উইকেটের দিকে মনে হয় যাচ্ছেন রিশাদ হোসেন, এবং একেবারে সব থেকে সেফেস্ট গ্লাভস যার হাতে রয়েছে লিটন দাস, তার হাতেই কিন্তু প্রাণটা গেল আকবর আলীর। এবং রাইট, সো ফ্লাইটেই আসলে ব্যাটসম্যানকে এই ক্ষেত্রে পরাস্ত করেছেন এবং আকবর প্লেড জাস্ট আ নাথিং শট। লং অফ রয়েছে, সেটা দেখেই কিনা সুইপ ট্যাপ করলেন এবং ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওপর দিয়ে বিশাল শট। ওপর দিয়ে সীমানা ছাড়া। পরের বলটা এবারে জবাবটা দিলেন শেখ মাহাদি। লুক, আমরা যদি আরো একবার দেখি, রুম করার একটা চেষ্টা এবং বল গিয়ে অফ স্ট্যাম্পে আঘাত হানবে। এবারে কিন্তু স্কায়ার বল আকাশে এবং সেটা হাতের তালুতে। আকাশ থেকে সোজা সেটা তাওহিদ হৃদয়ের হাতের তালুতে। পুল শট খেলার চেষ্টা এবং সেটা পুরোপুরি মিসগাইডেড। এবং এখানেও যেটা হয়েছে যে পেসের যে ভ্যারিয়েশনটা করছেন তানজিম সাকিব, এবারে সোজা ব্যাটে। বল এবং বাতাসের সে কি মনোমুগ্ধকর সম্পর্ক, একেবারে মনে হয় টগবরে খেলা চলছে। আবারও চালিয়েছেন, আবারও ছক্কা হবে কিনা। ইয়েস, ব্যাক টু ব্যাক 6, 2 বলে 12 উপর তিনি নির্ভর করেন।
এবার একটা স্লোয়ার ডেলিভারি, ব্যাটের ভেতরের কানা লেগে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। আউটসাইড এজ, লিটন কুমার দাসকে ফাঁকি দিল, তানজিম সাকিবের সঙ্গে প্রতারণা করলো। পরের ডেলিভারি নিয়ে এবারে বল, ক্লিন বল, যে ইয়র্কারের কথা বলছিলেন সামি, সেটাই ডেলিভার করলেন শরীফুল। এ যাত্রায় অবশেষে লেনটাকে পরিবর্তন করেছেন। খেয়াল করে দেখেন, চলে গিয়েছিলেন পঞ্চম ষষ্ঠ স্টাম্পে শরীফুল, ভালো প্রেজেন্স অফ মাইন্ড। Another Yorker, another wicket for Shariful. Back to back wicket. দুটো ইয়র্কার বলে শরীফুলের ব্যাক টু ব্যাক দুটো উইকেট। সিমটা বেশ ভালো ব্যাক স্পিন করেছে, ভেতরের দিকে ঢুকেছে। স্পেশাল ডেলিভারি ছিল, সাকলাইন কানেক্ট করতে পারেন নাই, ধরা পড়বেন। হোয়াট আ ক্যাচ! তাওহিদ হৃদয় হাতে বলটাকে গলিয়েছেন, তবে তার আগে কম রানেই টিম দুরন্তকে আটকাতে সক্ষম হয়েছে টিম ধূমকেতু। শেষ বলটা আমরা দেখছিলাম অফ স্টাম্পের বাইরে, ফুলার লেন্থ ডেলিভারি ছিল, সে কারণে চালিয়েছিলেন। ইকুয়েশনটা একেবারে ক্লিয়ার। 120 বল থেকে 144 রানের টার্গেট ধূমকেতু একাদশের জন্য। সাইফ হাসানকে আমরা দেখতে পাচ্ছি, খুব একটা ভালো বিপিএল তার যায়নি, তিনি ভালো ক্রিকেট খেলেছেন। ডাউন স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। ওয়াও 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 ওয়াও, দারুণ সুইং। ওয়েল লাকি সাইফ হাসান, ভেরি 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 লাকি। এবারে কিন্তু প্রপারলি কানেক্ট করেছেন। দ্যাট ওয়াজ মোর লাইক সাইফ হাসান, এটা ছিল সাইফ হাসানের শট। একটা স্লিপ নিয়ে বল করছেন, প্রথম বলটা চমৎকার ড্রাইভ, বল চলে যাচ্ছে এক্সট্রা কভার দিয়ে সীমানার দিকে। উইল ইট বি আ বাউন্ডারি? ইয়েস ইট ইজ। ওয়েল, গতি ছিল বটে, এবারে স্টিয়ার করে দিয়েছেন, বল চলে যাবে সীমানার বাইরে। উইকেট পাননি এখন পর্যন্ত। স্লোয়ার ডেলিভারি, তুলে মারার চেষ্টা, স্কার হয়েছে, আউট হতে পারেন, সম্ভাবনা রয়েছে, এবং তালুবন্দী। কোনো ভুল নয়, কোনো ভুল নয়। ভেবেছিলেন হয়তো ফুল পেসেই বলটা করেছেন রিপন, এবং সে কারণে ব্যাটটা আগে চালিয়ে ফেলেছেন। বুদ্ধিদীপ্ত বোলিং। কথায় আজকেও তার ব্যাট হাসে কিনা। রিভার্স সুইপ এন্ড ইটস আ বাউন্ডারি। দারুণ ডেলিভারি, কিন্তু আরো চমৎকার ভাবে একটা স্কোয়ার কাট খেললেন, বলের বাউন্সের উপরে চড়ে বসলেন। একেবারে দেখে শুনে শটটা খেলেছেন মনে হলো, যদিও যে ভালো পিক করেছেন। ডিস্টেন্স কভার হবে কিনা? হ্যাঁ, ডিস্টেন্স কভার হয়নি ঠিকই, আবারও স্লো পেস, কিন্তু এত চমৎকার খেললেন সাইফ, তার যে পাওয়ার রয়েছে হাতে। এবার কি খেলতে চাইলেন, বল কিন্তু হাওয়ায়। আদায় করলেই চলছে। এবারে বিগ শট খেলার চেষ্টা লিটনের, কানেকশন টাফ সুইট, যেটা অত বেশি পেছানো না, লিটনের হয়তোবা গায়েই লাগলো। অফ স্টাম্পের বল, টেনে খেলতে চেয়েছিলেন, ক্যাচ ফেলে দিলেন। স্টাম্প টু স্টাম্প বল, স্টাম্প ছেড়ে রুম বানিয়ে ডাউন দ্য উইকেট, পারফেক্টলি প্লেসড। 55 রান এবারে লেগেছে, এবারে কানেকশনটা সুইট, এবারে বাউন্ডারি, ওভার বাউন্ডারি। আরো একবার একই চেষ্টা, তবে এবারে ডিরেকশনটা ভিন্ন, রেজাল্ট আছে বাউন্ডারি। আমার লেগ সাইডে এবারে গ্যাপ পাবেন, বাউন্ডারি পাবেন, সাথে পূর্ণ হবে সাইফের 50। তারা কিছুটা অ্যাডভান্টেজ নেবেন। ঝুলিয়ে দেয়া বল, লিটন দাস অন দ্য লাইন, ডাউন দ্য গ্রাউন্ড, ওয়ান বাউন্স ফোর। এই ওভারটাকেও খুরুচে বানানোর পায়তারা করছেন দুই ব্যাটার। হাঁটু গেড়ে স্লক করতে চেয়েছিলেন, এজ উঠে গিয়েছে, সাইফ কাটা পড়লেন ঠিক 50-এ। 30 বল থেকে সাফল্য ধরা দিল টিম দুরন্ত। একটু দেরিতে, অবশ্যই একটু দেরিতে, যা সর্বনাশ হওয়ার হয়েই গেছে। উইকেট রানরেটটা এখন 3-এর ঘরে। সাইফ লিটন দুজনই জানেন। প্রান্ত থেকে নাহিদ রানা, চমৎকার বল, খুবই ভালো একটা বল ছিল, কিন্তু ব্যাকফুটে যে একটু স্লোয়ার, ক্যাচের মতো ছিল, ফিল্ডার প্রায় পৌঁছে গিয়েছিলেন বলের কাছাকাছি। ওয়াকিং শট, একেবারে উইকেটে কাভার করে এত সুন্দরভাবে জায়গা করে নিয়ে তিনি পুল শটটা খেললেন। আবারও কিন্তু চমৎকার প্লেসমেন্ট বলা যায়, ফ্লিক শটের মতো করে খেললেন, বল চলে গেল করে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। ফরচুন ফেভার দ্য ব্রেভ, যা করছেন তাই কাজে লেগে যাচ্ছে। ড্যাপ করেছিলেন, কিন্তু সেটাও তাকে নিয়ে আসা হয়েছে উইকেটের আশায়। একেবারে তুলে মেরেছেন, এবং অকেশনাল বোলারের হাত ধরেই উইকেটের দেখা পেল
ওখানে আকবরের দুরন্ত উইকেট এনে দিলেন অনিয়মিত বোলার। এলিভেশনটা পাননি পারভেজ হোসেন ইমন, ক্ষেত্রে রুমটা তৈরি করে লং অনটাকে ক্লিয়ার করতে চেয়েছিলেন। গত বিপিএলে তাকে আমরা এই সময়গুলোতে বেশ ভালো ওয়াইডিশ লং অন বা লং অন ক্লিয়ার করতে দেখেছি। সেই কাজটা করেছেন, দুটো উইকেট নিয়েছেন। এবারে তাওহিদ হৃদয় একটা শট খেলেছিলেন এবং আউট হওয়ার সম্ভাবনা ছিল। জিসান কি করলেন তিনি? আমারও কিন্তু সম্ভাবনা তৃতীয় উইকেটে দেখা মেহরাবানি পাবেন কিনা, পেয়ে গেছেন বলে মনে হচ্ছে। নিয়েছেন ঠিকঠাক এবং তাওহিদ হৃদয় আসলে প্রত্যেকটা বলেই চার্জ করার চেষ্টা করছিলেন। একটা টপ এজ হয়ে যায়, স্কায়ার ছিল এবং অনেকটা সময় বলের দিকে তাকিয়ে প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা হচ্ছে যে 170 পার স্কোর ছিল। যাক, এবার একটা লফটেড কাভার ড্রাইভ আমরা লিটনের ব্যাট থেকে দেখলাম, একেবারে ট্রেডমার্ক শট এটা এলকেডি। সাইফের পার্টনারশিপটা যদি বড় না হতো তাহলে অবশ্যই অন্যরকম হতে পারতো। ইয়েস, দিস ইজ দ্য উইনিং শট। লিটন দাস ধূমকেতু তারা এই টুর্নামেন্ট ওপেনারে জিতে নিয়েছে। রানটাই আসলে মাহফুজ আমার মনে হয় কম হয়ে গেছে। দুরন্ত যদি এখানে 170 করতে পারতো তাহলে হয়তো ম্যাচটা আরেকটু কম্পিটিটিভ হতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.